बीजेपी महिला मोर्चा ने इस्लामपुर के दरविट इलाके में बढ़ते ड्रग के धंधे के खिलाफ आवाज उठाई है। सोमवार को संगठन की नेताओं ने दरविट इलाके के लोगों के साथ मिलकर इस्लामपुर पुलिस स्टेशन में लिखित शिकायत दर्ज कराई। शिकायत में ड्रग गैंग के खिलाफ कई गैर कानूनी कामों जैसे गैर कानूनी ड्रग्स बनाने का मामले को उठाई है। बीजेपी महिला मोर्चा ने बताया कि आज इस्लामपुर पुलिस स्टेशन के साथ साथ इस्लामपुर पुलिस अधीक्षक दफ्तर में भी एक डेप्यूटेशन दिया जाएगा। नेताओं का दावा है कि अगर प्रशासन ने जल्द ही सख्त कार्रवाई नहीं की तो वे आने वाले दिनों में एक बड़ा आंदोलन शुरू करेंगे। प्रदर्शनकारियों ने आरोप लगाया कि इलाके में ड्रग गैंग के पीछे तृणमूल के कुछ नेताओं का हाथ है। हालांकि इस शिकायत पर तृणमूल कांग्रेस की तरफ से कोई जवाब नहीं आया। দেখুন, আমাদের আশায় একটাই উদ্দেশ্য ছিল যে এলাকাটা, বিশেষ করে দাড়িভিট এলাকাটা শান্তিপ্রিয় একটা সময় ছিল, কিন্তু যেহেতু এই 15 বছরে এরা এত রমরমি ব্যবসা করেছে অবাধে, আমাদের বারে বারে বলা সত্ত্বেও মদ থেকে শুরু, মদ, গাঁজা, আফিম, ড্রাগ, এতে আমাদের যুব সমাজ একদম এত পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে, যাদের পরিবার একদম এত কষ্টের মধ্যে দিন কাটছে, তাদের আমরা কীভাবে তাদের বোঝানোর কোনো উপায় আমাদের সাধ্য আমাদের মধ্যে নেই। ওরা আমাদেরকে এসে বলছে, দাদা যে কোনো হালতে এই ড্রাগসটা বন্ধ করার, কারণ ড্রাগসটা এমন একটা নেশা, সেই নেশার জন্য ছটফট করে যার বাড়ির যাবতীয় জিনিস ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে। তারপরে বাড়ির কোনো জিনিস যদি ভাঙবে, জমি বিক্রি করে দিবে, বাড়িতে এসে মা বাবাকে মারবে, এরকম অত্যাচার শুরু করে। তাই আমরা যাচ্ছি দ্রুত যেহেতু এই ড্রাগস আর মদ যেন বন্ধ হয়। আজকে ইসলামপুর থানার পাশাপাশি কোথায় ডেপুটেশন দেবেন? এসপি অফিস। এসপি অফিসে যাবেন? আমরা এসপি অফিসেও ডেপুটেশনটা দেব, সেম ডেপুটেশন আজকেই দেবেন? আজকেই দেব। এই যে ডেপুটেশন দেওয়ার পর যদি এই ব্যবসা বা এই বন্ধ না চলা, কী করবেন? যদি কাজ না হয়, আজকে তো আমরা সাধারণ 100 জন মহিলা নিয়ে এসেছি, আমরা এরপরে 1000 জনের উপরে মহিলা নিয়ে ঘোরতর বৃহত্তর আন্দোলন করতে নামব। আমি আসছি ড্রাগস গাঁজা এগুলো যেন বন্ধ হয়ে যায়, এটার জন্য। ড্রাগস গাঁজা যত নেশা কোথায় হচ্ছে এগুলো? সব দাড়িভিটে, পালপাড়া আর কোথায় কোথায় কারা করছে এই ব্যবসা? করছে গ্রামের লোকগুলো করছে। ওদেরকে বলে বন্ধ করতে, তা ওরা করে না, কথা বলে শুনে না। ওদেরকে থানায় নিয়ে এসে ওরা আবার চলে যায় টাকা দিয়ে, এগুলো যেন সব বন্ধ হয়। আমরা চাইছি এগুলো যেন বন্ধ হয়ে যায়, যত নেশা আছে। কারা যুক্ত রয়েছে এই যে অবৈধভাবে যে এই যে বিক্রি করছে নেশার জিনিসগুলো, কারা কারা যুক্ত রয়েছে এটার সঙ্গে? অনেক লোক তো আছে, কাদের কাদের নাম বলবো আমরা? ওখানে যদি পুলিশে যায় তাহলে আমরা দেখা দিতে পারবো যে এই বাড়ির লোকটা বিক্রি করতেছে। আচ্ছা, কোথায় কোথায় ডেপুটেশন? এই থানায় তো দিন, আর কোথায় দেবেন? এখন তো থানায় দিল, ওর পর দেবে, ওরা কোথায় করে দেয়। ছিলাম এই কারণে যে আমাদের দাড়িভিট এলাকায় যে পরিমাণ অবৈধভাবে দারু বিক্রি করা হচ্ছে লাইসেন্স ছাড়া, ঠিক আছে, তারপর ব্রাউন সুগার বিক্রি করা হচ্ছে, দিনে দিনে এটা মাথা চাড়া দিয়ে উঠছে, অতিরিক্ত বেড়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এই নেশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণে এসেছি, সবাই আমাদের এলাকায় অতিষ্ঠ হয়ে পড়েছে। আমরা চাই এটা যেন বন্ধ হয়। এই কারণেই আমরা এসেছি, যাতে মহিলারা সবাই মিলে এসেছি স্যারের কাছে আবেদন জানাতে, যাতে এটা নিয়ে দ্রুত পরিমাণে কাজ করা হোক। কাদের পক্ষ থেকে এসেছেন আজকে আপনারা? আমরা মহিলা মোর্চা থেকে। কারা এই যে অবৈধভাবে যে গাঁজা হচ্ছে, ড্রাগস এগুলো বিক্রি করছে, কারা বিক্রি করছে? লোকরাই বিক্রি করছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি ওটা দ্রুতভাবে বন্ধ হোক, এলাকাটা যাতে সুন্দর ভালো মতন থাকুক, বাচ্চা কাচ্চারা যেন ভালো মতন থাকুক, সেটাই চাচ্ছি। আজকে কোথায় কোথায় এই ডেপুটেশন দেবেন? আমরা এখন আপাতত এখানেই আসি, ইসলামপুর থানাতেই আসি। এরপরে কোথায় যাবো কি? হ্যাঁ, এরপরে যদি কাজ না হয় তাহলে আমরা দ্রুতভাবে আরো তাদের কাছে যাব। এর আগে কি থানাতে কিংবা কোনো জায়গায় আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, এই বিষয়ে অনেকবার জানানো হয়েছে, স্যারদের কাছে অনেকবার জানানো হয়েছে। মানে স্যাররা যাচ্ছে কিন্তু দ্রুত ধরা পড়ছে না বা বেড়েই যাচ্ছে জিনিসটা। কোন কোন এলাকায়, মানে দাড়িভিট বাজার এলাকায়? হ্যাঁ, না, বাজার এলাকায়, গ্রাম এলাকাতেও হচ্ছে। সেসব এলাকাগুলো কি আপনারা প্রশাসনকে জানালেন আজকে? হ্যাঁ, প্রশাসন কি আশ্বাসন দিলেন আপনাদের? হ্যাঁ, বললো দ্রুতভাবে ব্যবস্থা নেবে। কি নাম আপনার? কি সমস্যায় পড়তে হচ্ছে এই যে অবৈধভাবে যে গাঁজা বিক্রি, ড্রাগস এগুলো হচ্ছে, কি সমস্যায় পড়তে হচ্ছে? সমস্যা এখন কত ধরনের বলবো বলুন। বাচ্চারা যে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, 12 বছরের বাচ্চা থেকে শুরু করে, হ্যাঁ, সবাই খাচ্ছে। তারপরে হলো কি বাড়ির মা বাবা থেকে শুরু করে তাদের যে কি পরেশানি হচ্ছে তারাই না জানে। এটা বলেন, ডিপোর্টেশন দেওয়ার পরও না কাজ হলে কি করবেন? তারপরে আমরা মহিলারা তো আছি, হ্যাঁ, বৃহত্তর আন্দোলন করব।